সেই দিন যে সিটা পরিষ্কার করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সমস্ত কিছুই কিন্তু এইরকমই সুন্দর লাগে। এখন কি মনে হচ্ছে বলো তো, সেই নতুন যেই দিন সিটা করা হয়েছিল ঠিক তেমনই লাগছে। আর এখন সিটা পরিষ্কার করতেও কিন্তু বেশ ভালো লাগছে। কদিন যাবৎ এত নোংরা হয়েছিল কি বলবো তোমাদেরকে। ওই যে ঘন বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য খুব নোংরা হয়ে গেছিলো। আর এইভাবে পরিষ্কার করে নিলাম। এখন কত ভালো লাগছে বলো তো, কাজ করেও কিন্তু শান্তি পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি থাকলে কিন্তু কাজ করতেও আমার মন বসে। আমার বেশ ভালো লাগে জানো, পরিষ্কার করে রাখলে সেইখানটা কাজ করতে। আর নোংরা থাকলে না একদমই ভালো লাগে না। ঘরবাড়ির ক্ষেত্রেও তাই, ঘরের মধ্যে যদি সবসময় গোছানো গাছানো থাকে, সেই ঘরের মধ্যে ঘুমাতে থাকতে বেশি ভালো লাগে। আর এখন চলে এসেছি কলে। সকালের সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমার এমনিতেই করা হয়ে গেছে। আর এখন দেখো কলপাড়ে এসে যে বালতিগুলো কলপাড়ে সবসময় থাকে, সেগুলো না বেশ একটু নোংরা হয়েছে, সেগুলো এখন পরিষ্কার করতে বসেছি। আর এই যে কদিন আগেই তোমাদেরকে বলতাম না, সামনের বাড়ি ওই কাকিমা এখানে বসে কাজ করতো আর আমি এখানে বসে কাজ করতাম, দুজনে গল্প করতাম। কিন্তু এখন ওই কাকিমা কিন্তু একদমই কাজ করতে পারে না। ওনার না খুব শরীর খারাপ, বেশ কিছুদিন হলোই কিন্তু কাকিমার ভীষণ শরীর খারাপ হয়েছে। উনি কোনোই কাজ করতে পারে না। কয়েকদিন তো হসপিটালেও থেকে এসেছেন, যেহেতু এখন ওনার বয়স হয়ে গেছে। তারপরে ওনার এমনিতেও শারীরিক একটু প্রবলেম রয়েছে। তো সেই জন্য এখন উনি বেশি অসুস্থ হয়ে গেছেন, তাই উনি কাজ করতে পারেন না এখন। জানি না সুস্থ হবে কি না, তবে ঠাকুরকে ডাকছি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো ওনার মেয়ে এসেছেন সেই জন্য। তো সেই জন্য দেখলে তো ওই কলে একটা মহিলা কাজ করছিল, ওটা হচ্ছে ওনার মেয়ে। তো তাই ভাবছিলাম যে কদিন আগেই কাকিমার সঙ্গে গল্প করতে করতে এখানে কাজ করতাম, আর এখন দেখো কাকিমা অসুস্থ হয়ে গেছে। তো ওনার মেয়ের সঙ্গে সেটাই গল্প করছিলাম যে কদিন আগেই কিন্তু কাকিমার সঙ্গে গল্প করতে করতে আমি এখানে কাজ করতাম। সময় কত তাড়াতাড়ি চলে যায় বলো। আমাদের জীবনটা কিন্তু একদমই সামান্য। এই সামান্য জীবনে আমরা কিন্তু সমস্ত কিছু পরিপূর্ণ করে যেতে পারি না। তবে কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ, তারা কিন্তু সমস্ত কিছুই পরিপূর্ণ করে যেতে পারে। যেমন এই যে সামনের বাড়ির কাকিমা, ওনার কিন্তু এখন সমস্ত কিছুই পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, খুব একটা বয়স হয়নি, তবে কিন্তু ওনার সমস্ত কিছুই পরিপূর্ণ হয়ে গেছে। কেমন করে বলো তো? কেন কি ওনার ছেলে মেয়ে সমস্ত বড় বড় হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, এমনকি ওনার নাতিরাও বিয়ে করে নিয়েছে। তো সেই জন্য আমার মনে হয় ওনার এখন সমস্ত কিছুই পরিপূর্ণ হয়ে গেছে। তবে এরকম এরকম আছে যারা দেখো অল্প বয়সে যে ছেলে মেয়ে বিয়ে দিতে পারে না, তার আগেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ চলে যান। তো তাদের কিন্তু সমস্ত কিছু অপূর্ণ থেকে যায়, তাই না বলো? তো কলপাটটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দেখো এখন কিন্তু কাজ করতেও ভীষণ ভালো লাগবে, একদম পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন কিন্তু আমি স্নানটাও করে নেব। যেহেতু কলপাট পরিষ্কার করেছি, সেহেতু কিন্তু এখন আর কোনো কাজ করব না। এখন কিন্তু সোজা স্নান করে নেব। স্নান করে পুজো দিয়ে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া আর কি। তারপরে না ইন্ডাকশানটা একটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কেন কি সকালে রান্না করেছি। তো সেই জন্য ইন্ডাকশানটা একটু পরিষ্কার করলাম। অনেক দিন হলো কোনো গাছগাছালি লাগানো হয় না। যা বর্ষা শুরু হয়েছে, কোথায় বা গাছগাছালি লাগাবো বলো তো? বাইরে তো সবসময় ভিজে থাকে, আর ভিজার মধ্যে সত্যি কথা বলতে কোনো কাজকর্মই করতে ইচ্ছা করে না। তবে এই যে ঘরে যে লাল কালারের দুটো আমি টব বানিয়েছিলাম, এর মধ্যে দুটো গাছ লাগিয়েছিলাম। দুটো গাছই জানো তো মরে গেছে। তবে যখন লাগিয়েছিলাম বেশ কয়েকদিন খুব সুন্দর ছিল। হয়তো রোদে দেওয়া হয়নি, সেই জন্যই বোধহয় মরে গেছে। কেন কি এগুলো তো ঘরের মধ্যেই থাকে। তো আমি ভেবেছিলাম যেহেতু বারান্দায় রেখেছি, সেহেতু এখানে তো রোদ পায়, সেজন্য অতটা রোদে আর দেওয়া হয়নি। তো ওই পাশের বাড়ি একটা মামি আমাকে এই গাছগুলো দিয়ে গেছে। আরেকদিন এসেছিল, আমি বলেছিলাম তোমাদের বাড়ি ওই দুটো গাছ আমাকে দেবে। তো উনি বলেছিলেন হ্যাঁ গিয়ে নিয়ে এসো। তো উনি দেখছি আজকে সকালবেলা নিজেই নিয়ে এসেছেন এবং আমাকে দিয়ে গেছেন। আমি না যতটা সম্ভব যা সময় পাই না, সেই জন্য হয়তো উনি দিয়ে গেছেন। তো সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো। আমি ভেবেছিলাম যাব গিয়ে নিয়ে আসবো। ওনাদের বাড়ির সামনেই কিন্তু এই গাছগুলো রয়েছে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যখন রাস্তা দিয়ে যাই তখন এই গাছগুলো দেখতে পেয়েছিলাম। অনেক দিন ধরেই ভাবছি এই গাছগুলো নিয়ে আসবো, তবে না আমি সাহস পাচ্ছিলাম না। তো এই দিন উনি আমাদের বাড়ি এসেছিলেন, তো আমি বলেই ফেললাম। তখন উনি কিন্তু বলেছিলেন ঠিক আছে নিয়ে এসো, আর আজকে দেখো দিয়ে গেল। তো তারপরে গাছ দুটো লাগিয়ে নিলাম। তো চলো তোমাদের তো অবশ্যই দেখাবো যে গাছগুলো কতটা বড় হচ্ছে বা কতটা সুন্দর হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো। তবে ইচ্ছা নেই এই গাছগুলো মেরে ফেলার। যথারীতি আমি
চেষ্টা করব এই গাছ দুটোকে বাঁচানোর জন্য। আর এখানে দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। আর মাম্মাম তো সকালে ঘুম থেকে উঠে পড়েছে, আর মাম্মামের ব্রাশ, খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের সঙ্গেই হয়ে গেছে। আর সোনামা কিন্তু এখন সমস্ত কিছু আমাকে কপি করে। আমি বুঝতে পারি না ও কি মেয়ে বলে সেই জন্যই সমস্ত কিছু আমাকে কপি করে, না সমস্তই সন্তান মাকে কপি করে। ও কিন্তু বাবাকে কিছু কপি করে না, সমস্ত কিছুই কিন্তু আমাকে কপি করে। এই যে আমি ঘরবাড়ি পরিষ্কার করব, ও কিন্তু ঠিক আমার সঙ্গে এরকম করতে চাইবে, মানে মোছামুছির কাজ, পরিষ্কার করার কাজ সমস্ত কিছুই কিন্তু এই যে এগুলো করবে আমার দেখা দেখি। আমি রান্না করব, ও রান্না করবে। আমি যেভাবে করব ও কিন্তু সেভাবেই করবে। আমি জামা কাপড় ভাঁজ করব, ও কিন্তু আমার মতনই জামা কাপড় ভাঁজ করবে। জামা কাপড় দেখলেই কিন্তু সেটা ভাঁজ করার চেষ্টা করে, জানো তো, মানে অগোছালো জামা কাপড় দেখবে ও ভাঁজ করবে, ওর ওয়ার্ড্রপে আবার রেখে দেবে, এইরকম করতে থাকবে। তবে মাঝে মাঝে ভালো লাগে, আবার মাঝে মাঝে কিন্তু খুব বিরক্ত লাগে। কেন কি বলো তো, বাচ্চাদের এই সমস্ত কাজকর্ম দেখতে খুব ভালো লাগে। আর তারপরে যখন অতিরিক্ত ডিস্টার্ব করে তখন কিন্তু বিরক্তও লাগে, তখন একটু রেগেও যায় কিন্তু। তারপর আবার ভাবি ও কী বা করবে বলো তো, ওর কোনো খেলার সাথী নেই। তারপরে ধরো ও কারো বাড়ি যায় না, তো সেই জন্য আমার সঙ্গেও সবসময় থাকে। তারপরে আমিও কিন্তু যথারীতি ওকে সময় দিতে পারি না। কেন কি আমার সংসারে কাজকর্ম থাকে, ওর বাবারও কাজ থাকে, এক্সট্রা তো আমাদের বাড়ি কোনো মানুষ নেই যে ওকে সবসময় সময় দেবে। তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর এখন দেখো পুরো ঘরটা আমি কিন্তু একটু ক্লিন করে নিলাম। আর এই যে সারাদিন সমস্ত কাজের মধ্যেও কিন্তু আমি, আমার গ্রামের বাড়ি হলে কি হবে, আমি কিন্তু 1 ঘন্টা সময় বের করে সমস্ত কিছু এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে নিই। বাইরে বলো আর ভেতরে বলো, সমস্ত কিছু কিন্তু আমি কিন্তু গুছিয়ে রাখি। গ্রামের বাড়ি অনেকেই ভাবো হয়তো নোংরা থাকে বা কিছু, কিন্তু না, আমি কিন্তু সমস্ত সময় সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তোমরা সেটা দেখতেই থাকো। আর বাইরেটাও কিন্তু আমি পরিষ্কার করে রাখি, শুধু যে ঘরের মধ্যে পরিষ্কার করি তা নয়, বাইরেও কিন্তু আমি সমানভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কেন কি একটা মানুষ যখন আমার বাড়িতে আসবে তখন কিন্তু আগেই ঘরের মধ্যে আসবে না, সে কিন্তু আগে বাইরে আসবে। তো বাইরেটা যদি সুন্দর থাকে না, তাহলে বাড়িতে এসে তার মনটা কিন্তু এমনিতেই ভরে যাবে, জানো তো। তবে আমার বাড়িতে যে গাছগুলো রয়েছে, সবাই এসে কিন্তু আগে তাদের ওই গাছের দিকে চোখ পড়ে, আর প্রথম কিন্তু ওই গাছ থেকে আমি প্রশংসাটা পাই যে এত সুন্দর গাছ লাগিয়েছো। আমি কিন্তু ছোটোবেলা থেকেই গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তাই বাড়িটায় আমি কিন্তু সবসময় গাছগাছালি লাগানোর চেষ্টা করি। তবে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। সবাই এসে কিন্তু গাছ দেখে তো প্রশংসা করেই, তবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বলে সেটাতেও কিন্তু আমি অনেক প্রশংসা পাই। গ্রামের বাড়ি হলেও আমার বাড়িটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এতে করে প্রত্যেকটা দিন আমার 1 ঘন্টা করে টাইম কিন্তু দিতেই হয়। এই 1 ঘন্টা টাইমের মধ্যে আমি কিন্তু সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি। এতে করে কিন্তু সব সময় আমার ঘরবাড়ি পরিষ্কার থাকে। তো দেখো ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে আমার ঘরটাকে গুছিয়েছি। আর এই রকমই থাকে কিন্তু সব সময় আমার ঘরবাড়ি। কেউ এলে কিন্তু বুঝতেই পারবে না যে আমার বাড়ি একটা বাচ্চা রয়েছে। কেন কি মাম্মাম যে জিনিসটা নোংরা করে, যে জিনিসটা অগোছালো করে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে আবার গুছিয়ে ফেলি। ওর খেলা হয়ে গেলেই সাথে সাথে আবার গুছিয়ে নিই। এই জন্য আমার ঘরবাড়ি কখনোই অপরিষ্কার মানে অগোছালো থাকে না। তো অনেকে এসে তো অবাকই হয়ে যায় যে এত ছোট বাচ্চা রয়েছে তবুও তোমার ঘরবাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত গোছানো কী করে থাকে। তো আমি কিন্তু এই টেকনিক অ্যাপ্লাই করি, মানে মাম্মাম যে জিনিসটা অগোছালো করে আমি সঙ্গে সঙ্গে কিন্তু সেটা গুছিয়ে ফেলি। সেই জন্য কিন্তু কোনো সময় অগোছালো থাকে না। আর এখন রান্না করে নিচ্ছি দুপুরে রান্না। আজকে কিন্তু সয়াবিন রান্না করছি। ফ্রিজে কিন্তু মাছ রয়েছে, তবে আজকে আর মাছ রান্না করব না, যেহেতু মাছ কালকে খেয়েছি সেজন্য ভাবলাম আজকে আর মাছ খাবো না, ভালো লাগছে না। আর মাম্মাম তো মাছ খেতে অত ভালোবাসে না, সয়াবিন খেতে কিন্তু মাম্মাম ভীষণ ভালোবাসে। তাই আজকে সয়াবিন রান্না করলাম মাম্মামের জন্য। প্রতিদিন মাছ রান্না করলে মাম্মামের কিন্তু একদমই ভালো লাগবে না। কেন কি ও মাছ খেতে অতটা পছন্দ করে না, খায় তবে অতটা পছন্দ করে না। তবে এই যে সোয়াবিন আজকে রান্না করেছি, ও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো সকালেই বলেছিলাম যে আজকে মাম্মাম সোয়াবিন রান্না করব, ও তাতে করে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর এই দেখো সোয়াবিনের তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই জানিও, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই যে এখন এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেবো। আর একটা তরকারি আজকে রান্না করব, সেটা হচ্ছে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে রান্না করব। অনেকেই তোমরা ঝিঙে পোস্ত রান্না করো, তবে পোস্তর যা দাম, সত্যি কথা বলতে আমাদের মতো মানুষের পোস্ত খাওয়ার হয়ে ওঠে না, অনেক পোস্তর দাম। কিন্তু ছোটোবেলায় জানো তো, অনেক পোস্ত কিন্তু শুধু শুধু খেতাম। কেমন করে বলো তো, তখন কিন্তু জমিতে অনেকেই পোস্ত লাগাতো, আর সেগুলো কিন্তু আমরা শুকিয়ে গেলে নিয়ে আসতাম, আর ফুটো করে সেগুলো কিন্তু আমরা খেতাম। কে কে আমার মতন এরকম পোস্ত খেয়েছো? যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তবে এখন কিন্তু সেসব পোস্ত আর লাগায় না কেউ ভয়ে। কেন কি পোস্ত লাগানো
লাগানো কিন্তু এখন অনেকটাই মানে কি বলবো আইনত অপরাধ। সেই জন্য এখন আর কেউ পোস্ত লাগায় না, আর সেই রকমভাবে আর কিন্তু পোস্ত খেতেও পারি না। তবে বাজারে অনেক পোস্তর দাম, সেই জন্যই যে কিনেও আনতে পারি না। তো যাই হোক, আদাবিদি রান্না দেখিয়ে আজকে রান্নাটা শেষ করে ফেললাম। কেন কি মানে কি বলবো, আমার না আর মনেই ছিল না ভিডিও করার কথা, খুব তাড়াহুড়া করে রান্না করেছিলাম তো সেই জন্য। আর এখন এই যে সন্ধ্যার সময় আমি কিন্তু সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি সন্ধ্যা দিতে। ঘর বাড়ি ঝাড় দিয়েছি, বিছনা গুছিয়েছি। মানে সন্ধ্যা বিকালবেলাতেও কিন্তু আমার একটু বিছনা গোছানো থাকে, যেহেতু ওই যে দুপুরবেলার দিকে খাওয়া দাওয়ার পরে মাম্মাম আর আমি কিন্তু বিছনায় একটু গড়াগড়ি করি। মাম্মাম কোনো দিন ঘুমায়, কোনো দিন ঘুমায় না। আমি একদিনও ঘুমাই না, তবে একটুখানি রেস্ট নিই। তবে আজকে কিন্তু আমার সোনামা ঘুমায়নি। তো যাই হোক, এখন এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। সন্ধ্যা দেওয়ার সময় না একটা কথা ভাবছিলাম, আজকে যেহেতু মঙ্গলবার, আজকে একটু ধূপ জ্বালালে খুব ভালো হতো। আমি কিন্তু শনি মঙ্গলবারের দিনেই কিন্তু ধূপ জ্বালানোর বেশিরভাগ চেষ্টা করি, তবে আজকে আর জ্বালাতে পারলাম না। কেন কি ওই যে নারকেলের খোসা যেটা দিয়ে আমি ধূপ জ্বালাই সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আর ওই নারকেলের খোসা না আমি কাটতে পারি না, খোসা আছে তবে কাটা নেই। ওই যে হাজব্যান্ডকে বলে বলে কাটাতে হবে, কেন কি ওর একদিনে তো মনে থাকবে না। ও যখন সময় পাবে তখন ওকে বলে বলে আমাকে কিন্তু নারকেলের খোসাগুলো কাটিয়ে নিতে হবে। আগে কিন্তু অনেকগুলো একদিন কাটিয়ে রেখেছিলাম, সেইটাই কিন্তু এতদিন দিলাম। তবে সামনে এখন পুজো চলে আসছে, এখনই ওকে দিয়ে নারকেলের খোসাগুলো কাটিয়ে রাখতে হবে, তাহলে আবার কিছুদিন আমি কিন্তু ধূপ জ্বালাতে পারবো। ধূপ জ্বালাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সন্ধ্যা দিয়ে এখন সোজা চলে এসেছি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। এখন মাম্মামের কয়েকটা জামা কাপড় রয়েছে, সেটাই যে গোছাচ্ছি। আর ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ মাম্মাম কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, আর আমাকে বলেই যাচ্ছে যে মা আমাকে দাও না, আমি একটু গোছাবো। দেখো, ওই দেখো, চেষ্টাও করছে। তো আমি বললাম যে এখন আমি এগুলো গুছিয়ে রাখি, আমি তোমাকে পরে আবার দেবো, তুমি আবার গুছিয়ে রেখো। তো তারপরে এই যে আমি যে গুছিয়ে নিচ্ছি, আর মাম্মাম এই যে একটু রাগ হয়ে গেছে, দেখো ওইখান থেকে চলে গেল, একটু রাগ হয়ে দাঁড়িয়েও ছিল। ও ভীষণ এখন কিন্তু রাগ করতে শিখে গেছে। তো এই যে এখন ওয়ার্ড্রপের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখবো, আর মামাম কিন্তু ওই দিকে রাগ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, সেই সকাল থেকে কিন্তু শুরু করেছি, আর এখন কিন্তু 7টা বাজতে চললো, নন স্টপ কিন্তু আমি কাজ করে যাচ্ছি। কখনো কি তোমরা আমাকে বসতে দেখেছো? কখনোই বসতে দেখোনি। আর এখন দেখো এই সমস্ত করে মাম্মামকে আবার পড়াতে বসাবো। এখন 7টা বেজে গেছে, মাম্মামকে কিন্তু আমি 7টার সময় পড়াতে বসি। আর এর মধ্যে হাজব্যান্ড আবার বাজার থেকে চলে এসেছে, আর মাম্মামের জন্য না এই যে নিয়ে এসেছে কমপ্লান। তো এটা ভাবছি মাম্মামকে খাওয়াবো, কেন কি মাম্মামকে এক্সট্রা এখন কিছু খাওয়ানো হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম এখন থেকে মাম্মামকে কমপ্লান খাওয়াবো, যেহেতু মাম্মামের 3.5 বছর বয়স হয়ে গেছে। আর তোমরা কে কে এই কমপ্লানটা খাও আমাকে অবশ্যই জানাবে। আর এটা যে কি করে খাওয়াতে হয় আমি সেটাও জানি না, তবে দেখতে হবে যে কমপ্লানটা কি করে খাওয়াতে হয়। বোধহয় দুধের সঙ্গেই খাওয়াতে হয়। তো মাম্মাম তো আবার দুধ খেতে পছন্দ করে না, দেখি কি মানে কিভাবে খাওয়ানো যায়। তবে ও বলেছে ও খাবে, মামামের কাছে জিজ্ঞাসা করেই কিন্তু এটা আনা হয়েছে, দেখা যাক ও খায় কি না। আর এই দেখো কমপ্লানের সঙ্গে কিন্তু একটা টিফিন বক্স ফ্রি দিয়েছে, তো এটাও কিন্তু খুব ভালো। আর মামাম কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে কমপ্লানের সঙ্গে এটা পেয়ে। তো আমারও ভীষণ ভালো লাগছে, দেখো কালারটাও কত সুন্দর, লাল লাল হলুদ দিয়ে, খুব ভালোও মনে হচ্ছে। দেখো টিফিন বক্সটা বেশ মজবুত আছে। তবে ভাবছি মাম্মাম যখন স্কুল যেতে শুরু করবে, তখন কিন্তু অনেক রকম টিফিন বানিয়ে মাম্মামকে কিন্তু এর মধ্যে দিতে পারবো। তারপরে আবার ভাবছি প্লাস্টিকের জিনিসে কিন্তু বাচ্চাদের খেতে দিতে নেই। আর যেহেতু টিফিন, সেহেতু কিন্তু অনেকটা টাইমই এর মধ্যে খাবারটা থাকবে, সেজন্য কিন্তু আবার ভাবছি না, এর মধ্যে আবার টিফিন দেওয়া যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।